শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আলমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মাস্টার সাহেব উপস্থিত, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সাহেব উপস্থিত আছেন। কলেজ শাখার সভাপতি ছাত্র দলের সাগর উপস্থিত আছেন। জিয়া মঞ্চের শহরের সভাপতি জাহির উপস্থিত আছেন। উপজেলা কৃষক দলের সহসভাপতি জহের বেচি সাহেব উপস্থিত আছেন। আমাদের আলমনগর ইউনিয়ন বিএনপি যুব দলের সভাপতি আহ্বায়ক নিজামুদ্দিন, সদস্য সচিব আমিনুল উপস্থিত আছেন। আলমনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বাদশা ভাই উপস্থিত। আমাদের আলমনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মুস্তফা ভাই সহ আমাদের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজিম, নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠন, আলমনগর ইউনিয়ন ছাত্র দল এবং গোপালপুর থেকে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত, অত্র এলাকার মুসল্লিয়ান এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা। আসলে ইসলামী জলসায় বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। এখানে আসলে আলেম ওলামারাই বক্তব্য দিবে, আপনারা শুনবেন। এখন আসলে ওই রেওয়াজ অনুযায়ী যেহেতু আমাদেরকে আপনারা দাওয়াত করছেন, এই জন্য দুই কথা বলতেছি, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটানো হচ্ছে আমি মনে করি। তো বক্তব্য মানে দীর্ঘভাবে দিব না। ওই যে আমার আগে যে হুজুর বয়ান করে গেলেন, উনি রাজনৈতিক বক্তব্য উনি দিয়ে গেছেন, মানে বাংলাদেশের কি পরিস্থিতি আছিল এটা আপনারাও জানেন, মানে আপনারাও যা জানেন আসলে আমরাও তাই জানি। এখন আর আসলে মানে সবই সবার জানা। তো যাই হোক, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টু সাহেব, উনি সকলের কাছে শ্রদ্ধাভাজন। আপনাদের কাছে তার ব্যাখ্যা তো বলতে হবে না, তারপরেও বলি যে আমাদের এই প্রিয় নেতা, উনাকে অন্যায়ভাবে এই আওয়ামী জালিম সরকার 17 বছর তাকে তার জীবন থেকে কেড়ে নিয়েছে। তাকে অন্যায়ভাবে জেলে বন্দি করে রেখেছিল। শুধু তাই না, তার মা মারা গেছে, কোর্টের অর্ডার দেওয়ার পরেও যে জানাজায় অংশ নিতে পারবে, সেই অর্ডার দেওয়ার পরেও কিন্তু তার মার জানাজা পর্যন্ত কিন্তু তাকে মানে যেতে দেওয়া হয় না। এটা আপনারা জানেন। অনেকেই আমরা কিন্তু জানাজায় উপস্থিত হয়েছিলাম, যে আমরাও দোয়া করবো, নেতাও আসবে, নেতার সাথেও দেখা হবে। যাই হোক, বহু নির্যাতন হয়েছে। এই খালেদা জিয়ার পরিবার আর আব্দুল সালাম পিন্টু ভাইয়ের পরিবার, টুকু ভাই সহ তার পরিবারের, মানে সালাম পিন্টু সাহেব আর খালেদা জিয়ার পরিবার যেভাবে নির্যাতিত হয়েছে, এরা আপনাদের অজানা না। আপনাদের দোয়ার বরকতে এই ছাত্র আন্দোলন, জনতার আন্দোলনের মাধ্যমে আজকে এই স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। পতনের মধ্য দিয়ে আজকে আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টু সাহেবকে আমরা আমাদের মাঝে ফিরে পেয়েছি। এজন্য আমরা আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানাই। আপনারা ওনার জন্য দোয়া করবেন। ওনার সম্পর্কে, ওনার ভাগনা আমাদের মাঝে এসেছেন, তার শারীরিক অবস্থা সম্পর্কে এবং কি তার সম্পর্কে উনি আপনাদের সম্মুখে উপস্থাপন করবেন। আমি আব্দুল সালাম পিন্টু সাহেবের জন্য দোয়া আছে এবং কি আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু সাহেবের জন্য দোয়া চাচ্ছি। আপনারা জানেন যে সামনে জাতীয় সংসদ নির্বাচন, ওনারা দুই ভাই আল্লাহ রহমতে নির্বাচন করবেন এবার, আল্লাহ রহমতে। বড় ভাই আব্দুল সালাম পিন্টু সাহেব গোপালপুর থেকে, আর আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু সাহেব টাঙ্গাইল সদর আসন থেকে।
এবং কি তারা আল্লাহর রহমতে এমপিও হবেন এবং কি ইনশাল্লাহ মন্ত্রীও হবেন।